অনেক মানুষ ব্যবসা শুরু করতে চান, কিন্তু আপনার আমার মতোই অন্যদের মনেও এই প্রশ্নটা ঘুরতেই থাকে যে ব্যবসা শুরু করলেই কি জিএসটি নিতে হবে? একটা নতুন ব্যবসার শুরুতেই আমার কি জিএসটি দরকার? জিএসটি করতে কত টাকা লাগে, কোথা থেকে পাবো জিএসটি, এবং এই ধরনের আরো অনেক প্রশ্ন। কিন্তু মুশকিলটা কোথায়? এই প্রশ্নগুলোর কোনো ক্লিয়ার উত্তর আমাদের কাছে নেই। বন্ধুরা, আজকের ভিডিওর আলোচনার বিষয় এটাই, জিএসটি কি এবং জিএসটির বিষয়ে সবকিছু আজকের ভিডিওতে আমরা কভার করব। আমি প্রদীপ, আর আপনারা দেখছেন প্রদীপস ভয়েসের আরেকটি নতুন ভিডিও, যার বিষয়বস্তু জিএসটি কি, কেন, কি জন্য, কোথায় পাবো, কিভাবে নেব এবং বাকি সবকিছু। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আমাদের আলোচনার প্রথম বিষয় জিএসটি কি এবং কেন এটা প্রয়োজন। প্রথমেই বলি জিএসটি কি। তো জিএসটি হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, যেটা ভারতীয় সরকার এবং আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গের সরকার নিয়ে থাকেন প্রত্যেকটি বিক্রিত পণ্যের উপরে। মানে আপনি একটা চায়ের দোকান চালাচ্ছেন, তাহলে সেই চায়ের ওপর থেকে শুরু করে আপনি একটা পেট্রোল পাম্প চালাচ্ছেন, সেই পেট্রোলের উপরে শুরু করে সব কিছুর উপরে আপনাকে সরকারকে যে ট্যাক্সটা দিতে হয়, এবং হতে পারে আপনি কোনো পরিষেবা দিচ্ছেন, এসি রিপেয়ার করছেন, ফ্রিজ রিপেয়ার করছেন, এরকম কোনো সার্ভিস, এই সব সার্ভিসের ওপরেই আমাদের সরকার যে ট্যাক্সটি নেয় সেটাকে বলে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স অথবা জিএসটি। আমাদের পরবর্তী আলোচনা, সব ব্যবসায় কি জিএসটি লাগে? আপনি যদি শুরুতে একটা 10,000 15,000 টাকা পুঁজি দিয়ে একটা ব্যবসা শুরু করতে চান, তাহলে আপনাকে সেই ব্যবসার জন্যও কি গভর্নমেন্টকে জিএসটি দিতে হবে? তো মূল বিষয়টা হচ্ছে যে সব ব্যবসায় শুরুতেই কিন্তু জিএসটি লাগে না। আমাদের ভারতবর্ষে ব্যবসার উপর একটা টার্নওভার লিমিট আছে। সেই লিমিট যদি আপনি ক্রস করেন তবেই আপনাকে সরকারকে জিএসটি দিতে হয়। ইনিশিয়ালি সেই টার্নওভার লিমিটটা হচ্ছে 40 লক্ষ টাকার কম, অর্থাৎ 40 লক্ষ টাকার আপনার যদি টার্নওভার লিমিট হয় তবেই আপনাকে জিএসটি দিতে হবে, না হলে নয়। তার নিচে হলে জিএসটি দেওয়ার কোনো প্রয়োজন নেই গভর্নমেন্টকে। এটা বাৎসরিক টার্নওভার লিমিট 40 লক্ষ টাকা প্রতি বছর। আর আপনার যদি সার্ভিস বিজনেস হয়, 40 লক্ষ টাকার যে ফান্ডাটা বললাম এটা অবশ্যই গুডস বিজনেসের উপর, অর্থাৎ আপনি যদি কোনো জিনিস হ্যান্ড টু হ্যান্ড বেচেন। আর ব্যবসা আপনার যদি সার্ভিস হয়, সার্ভিস বিজনেস, তাহলে সেক্ষেত্রে 20 লক্ষ টাকার উপরে বার্ষিক টার্নওভার হলে তবেই গভর্নমেন্ট জিএসটি নেয়। আর যদি তার নিচে হয় তাহলে অবশ্যই জিএসটি লাগবে না। আর বিভিন্ন ছোট ব্যবসার ক্ষেত্রে শুরুতেই জিএসটি না হলেও চলে, তবে হ্যাঁ, অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে ব্যবসার গ্রোথের সাথে সাথে আপনাকে জিএসটি নাম্বারটাও আপনার বানিয়ে নেওয়া প্রয়োজন। ওকে, আমাদের নেক্সট আলোচনার বিষয়, কোন কোন ব্যবসায় জিএসটি দরকার। কারণ এমন কিছু ব্যবসা আছে যেগুলোতে আপনাকে শুরুতেই জিএসটি নিতে হবে। যে ব্যবসাগুলো রেদার আই উড সে আপনি জিএসটি না নিলে শুরুই করতে পারবেন না, এমনও কিছু ব্যবসা রয়েছে। সেগুলো কি? যে কোনো ই কমার্স বিজনেসের ক্ষেত্রে আপনার শুরুতেই জিএসটি লাগে, যেমন অনলাইন সেলিং, অ্যামাজন, ফ্লিপকার্টে এরকম কোনো অনলাইন সেলিং। আচ্ছা, ইন্টারস্টেট বিজনেস, এক রাজ্য থেকে অন্য রাজ্যে আপনি যদি কোনো পণ্য বিক্রি করতে যান, সেক্ষেত্রে আপনার শুরুতেই কিন্তু জিএসটি লাগবে। জিএসটি ছাড়া আপনি এক স্টেট থেকে অন্য স্টেটে ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করতে পারবেন না। কোনো বড় হোলসেল বিজনেস, আপনি কোনো একটা হোলসেল বিজনেস শুরু করছেন এবং সেটা অনেক বড় স্কেলে শুরু করছেন, তাহলে সেক্ষেত্রে শুরুতেই কিন্তু আপনাকে জিএসটি নাম্বার নিতে হবে। এবং যেমন আমি বললাম আগে, ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, যেটায় আপনার জিএসটি বাধ্যতামূলক শুরু থেকে। এছাড়াও কোনো ই কমার্স বিজনেস, এইসব ব্যবসায় সাধারণত শুরুতেই জিএসটি রেজিস্ট্রেশন দরকার হয়। ওকে, চলুন আমাদের নেক্সট আলোচনার বিষয়, জিএসটি না থাকলে কি কি সমস্যা আপনাকে পড়তে হতে পারে। আচ্ছা, ছোট ব্যবসায় তো সাধারণত কোনো সমস্যা হয় না, কিন্তু
বড় ব্যবসার ক্ষেত্রে যে সমস্যাগুলো আপনাকে ফেস করতে হবে, যেমন আপনার থেকে আপনার ব্যবসা যদি B2B বিজনেস হয়, মানে বিজনেস টু বিজনেস, আপনি এমন একটা ব্যবসা করেন, যেমন আপনি একটা হোলসেল ব্যবসা করেন, যেখান থেকে আপনি রিটেল ব্যবসাদারকে পণ্য দেন, প্রোডাক্ট দেন, এবং সেই রিসেল ব্যবসাদারেরা দোকান থেকে পণ্যগুলো বেচে। এই ধরনের কোনো বড় ব্যবসা যদি হয়, তাহলে কোনো এই ধরনের বড় কোম্পানি আপনার থেকে কোনো প্রোডাক্ট কিনতে চাইবে না ইনভয়েস ছাড়া। আপনি তাদেরকে জিএসটি ইনভয়েস দিতে পারবেন না আপনার জিএসটি নাম্বার না থাকলে। এবং যেমন বললাম, আপনি অনলাইন মার্কেট প্লেসেও আপনার প্রোডাক্ট বিক্রি করতে পারবেন না। ওকে ওকে চলুন, নেক্সট হচ্ছে জিএসটি বানানোর জন্য, আপনি যদি জিএসটি বানাতে যান সেক্ষেত্রে কি কি দরকার। বেশ, আচ্ছা চলুন জেনে নেওয়া যাক জিএসটি বানানোর জন্য আপনার কি কি ডকুমেন্টস লাগবে। জিএসটি বানানোর জন্য প্রথমেই লাগবে আপনার ব্যবসার প্যান কার্ড, আধার কার্ড, মোবাইল নাম্বার একটা নির্দিষ্ট একটা ইমেল আইডি, আপনার বিজনেস অ্যাড্রেস প্রুফ, আপনি যে ব্যবসাটা করছেন তার অ্যাড্রেস প্রুফ। যেমন আপনি যদি কোনো দোকান ঘর ভাড়া নিয়ে ব্যবসা করেন, সেক্ষেত্রে সেই বাড়ির অ্যাড্রেস প্রুফ, যেমন হতে পারে আপনার পৌরসভার যে ট্যাক্স দিতে হয় তার কোনো পেপারস বা অন্য কিছু, আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, আপনার ব্যবসার যে ব্যাংক অ্যাকাউন্ট তার ডিটেলস, আপনার ফটোগ্রাফ। এই যে কটা ডকুমেন্টস বললাম, এই ডকুমেন্টসগুলো থাকলে খুব সহজেই জিএসটি রেজিস্ট্রেশন করা যায়। আচ্ছা, এবার আপনাদের মনে এই প্রশ্নটা আসতেই পারে, দাদা আপনি তো এগুলো আমাকে বলে দিলেন, কিন্তু জিএসটি রেজিস্ট্রেশন করার পদ্ধতি কি? ওকে, জিএসটি রেজিস্ট্রেশন সাধারণত অনলাইনেই করতে হয়, অনলাইন প্রসেস রয়েছে জিএসটি রেজিস্ট্রেশন করার জন্যে। তো জিএসটি রেজিস্ট্রেশন করার জন্যই আপনাকে যেতে হবে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স নেটওয়ার্কের অফিসিয়াল জিএসটি পোর্টালে, যার ওয়েবসাইটটি হচ্ছে http://www.gst.gov.in www.gst.gov.in। স্ক্রিনে আমি লিখে দিচ্ছি অনলাইন পোর্টালটা। এই ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার জিএসটি রেজিস্ট্রেশন করাতে পারেন। জিএসটি পোর্টালে রেজিস্ট্রেশন করাতে গেলে আপনাদেরকে যে ধাপগুলো অবলম্বন করতে হবে, তো প্রথমে আপনাকে পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশনে যেতে হবে এবং সেখানে আপনার প্যান ও মোবাইল নাম্বার ভেরিফিকেশন করাতে হবে। এবং এরপরে যে পেজটি আসবে, যে পপ আপটি আসবে, সেখানে আপনাকে আপনার বিজনেসের ডিটেলস সাবমিট করতে হবে, আপনার ডকুমেন্ট আপলোড করতে হবে এবং তারপরে ভেরিফিকেশন করাতে হবে। এই সব কিছু যদি ঠিক থাকে, আপনার প্রত্যেকটি তথ্য এবং ডকুমেন্টস যদি ঠিক থাকে, তাহলে আগামী কয়েকদিনের মধ্যেই আপনি আপনার জিএসটি আইএন নাম্বার পেয়ে যাবেন। নেক্সট আমরা আলোচনা করব জিএসটি বানাতে কত খরচা হতে পারে। তো প্রথমেই আপনারা জেনে নিন, গভর্নমেন্ট কিন্তু জিএসটি রেজিস্ট্রেশন করানোর জন্য কোনো ফি নেয় না। গভর্নমেন্টের জিএসটি রেজিস্ট্রেশন সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু হতেই পারে আপনি যদি নিজে এইসব ঝামেলা নিজের ঘাড়ে নিতে না চান, সেক্ষেত্রে আপনি কোনো রেজিস্ট্রার বা কোনো সিএ কে দিয়ে এই রেজিস্ট্রেশনটা করাবেন এবং এই সিএ বা জিএসটি রেজিস্ট্রার যিনি আছেন তিনি একটা নমিনাল চার্জেস আপনার থেকে নেবেন। এটা এলাকা ভিত্তিক 500 থেকে 2000 টাকা অবধি এই চার্জেসটা হতে পারে, নির্ভর করে আপনি কোন এলাকায় রয়েছেন, কোন এলাকা থেকে করাচ্ছেন। আপনি যদি কলকাতা অথবা পার্শ্ববর্তী অঞ্চলে বিলং করেন, তাহলে এই টাকার অঙ্কটা 2000 বা তার সামান্য কিছু বেশি হতে পারে। আপনি যদি পশ্চিমবঙ্গের কোনো অন্যান্য গ্রামীণ জায়গা থেকে এটা করান, সেক্ষেত্রে 500-1000 টাকার মধ্যেই সাধারণত এই চার্জেসটা থাকা উচিত। আচ্ছা, এবার এই সব কিছুর পরে আমরা একটু জেনে নেব যে আপনার জিএসটি কিন্তু প্রথমেই দরকার নেই। তো আপনাকে প্রথমে আপনার ব্যবসাটা ছোট করে শুরু করতে হবে, আপনার ব্যবসার মার্কেট বুঝতে হবে এবং পরবর্তীতে আস্তে আস্তে ব্যবসা বাড়ার সঙ্গে সঙ্গে আপনি জিএসটি রেজিস্ট্রেশন করিয়ে নিতেই পারেন। যদি আপনি কোনো ইম্পোর্ট এক্সপোর্ট বা ই কমার্স বিজনেসে না যান, সেক্ষেত্রে কিন্তু জিএসটি রেজিস্ট্রেশন শুরুতেই বাধ্যতামূলক নয়। আশা করি আপনি বুঝতে পেরেছেন কোন কোন ব্যবসায় জিএসটি রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, কোন কোন ব্যবসায় নয়, এবং শুরুতেই আপনার জিএসটি রেজিস্ট্রেশনের প্রয়োজন আছে কিনা। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন,
শেয়ার করুন নিজের কাছের বন্ধুবান্ধবদের সঙ্গে। আপনি যদি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তাহলে অবশ্যই এই ধরনের আরও বিজনেস ওরিয়েন্টেড ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনি যদি ফেসবুক থেকে দেখছেন প্রতিমস ভয়েসে, সেক্ষেত্রে অবশ্যই পেজটিকে ফলো করুন এবং ভিডিওটিকে লাইক তো অবশ্যই আপনারা করবেন। দেখুন, এই যে ভিডিওগুলো, ইনফরমেটিভ ভিডিওগুলো আমরা আপনার কাছে নিয়ে আসি, এইসব ভিডিওগুলো করতে আমাদের যথেষ্ট পরিশ্রম লাগে। এই দেখুন, আমি রিসার্চ করেছি, আমার রিসার্চ পেপার আমার হাতে রয়েছে। তো এই পরিশ্রমগুলো আমরা তখনই করতে মোটিভেটেড হব যখন আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন। তাই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, আমাদের পরবর্তী ভিডিও আসা অবধি নমস্কার।